আসসালামু আলাইকুম। ঋণ খেলাপিদের ধরতে হবে অর্থমন্ত্রী। এই ঋণ খেলাপিদের নিয়ে এই সরকারের মেয়াদে আবুল মাল আব্দুল মুহিত অনেক চিৎকার চেঁচামেচি করেছেন সংসদে এবং তার দপ্তরে। আর তিনি একটু ছোট্ট করে একটা কথা বললেন। তো কি বলবো, যে তার এই আওয়াজকে আমাদের যারা ঋণ খেলাপিরা তো আর এখন আকাশে নেই, তারা মর্তেই আছে। তারা বিন্দুমাত্র কেয়ার করে না। যারা বড় বড় সব ঋণ খেলাপি, তারা নৃত্য করেন, গান করেন, তারা সবাই সরকারের অংশ, খুব প্রভাবশালী অংশ। তারাই শত শত হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে। সালমান এফ রহমানের ব্যাপারে একটা কথা বলতে পারবেন? অর্থমন্ত্রী কেন, অনেকেই পারবেন যাদের রাজনৈতিক পরিচয় নেই। তো এখন মোটামুটি ব্যবসায়ীরা বুঝে গেছে যাদের একটু ধন সম্পদ হবে তারা সরকারি দলের খাতায় নাম লেখাবে, অর্থাৎ সেই খাতায় নাম লেখালে তাদের উপর চাপ তৈরি করা হবে না, তারা ঋণ খেলাপি হয়ে ঋণ পাবে এবং দাপটের সাথে ঘুরে বেড়াবে। আর যে কৃষক, সেই কৃষক তার 5,000 টাকার জন্য, 10,000 টাকার জন্য তার কোমরে রশি দিয়ে বেঁধে তাকে কারাগারে ঢোকানো হবে। আর তারা বুক ফুলিয়ে চলবেন, বড় বড় কথা বলবেন, সেমিনার সিম্পোজিয়াম করবেন। তো এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে যখন নাকি ঋণ খেলাপিদের ধরতে হবে অর্থমন্ত্রী যখন বলেন, খুবই হাস্যকর লাগে। যাই হোক, তিনি সাংবাদিকদেরকে বলেছেন এবং সাংবাদিকরাও খুব বিস্মিত হয়েছে তার এই বক্তব্যে এবং পাল্টা প্রশ্নও করেছে। দেখেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আমিও ঋণ খেলাপিদের ধরতে চাই, ঋণ খেলাপিদের ধরতে হবে। এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, তারা তো খুব শক্তিশালী, তাদের ধরতে পারবেন কিনা? জবাবে অর্থমন্ত্রী বলেন, দেখি পারি কিনা। তার মানে ওই সুরটা কিন্তু নরম হয়ে গেল। যখন নাকি সাংবাদিকরা তুললেন যে তারা খুব শক্তিশালী, তখন ওই আস্তে করে কিন্তু চুপসে গেলেন, দেখি পারি কিনা। একটাও পারবে না। পারা যাবে যাদের ক্ষমতা নেই সেরকম। আব্দুল বাচ্চুকে কি করতে পেরেছে? আবুল মাল আব্দুল মুহিত পারেনি। তারপরে আনহ মোস্তফা কামাল, তিনি তো মানে মুখে খুব ডুগডুগি বাজিয়েছেন আর কি। আর কি বলবো, কিছুই করেননি। বরং যখন এদিকে অর্থ পাচারের কথা বলেছেন তালিকা দেন, বলেন তাদের নাম। অর্থাৎ যারা বলবে এই কথাগুলো সামনে আনবে, দুর্নীতি, অর্থ পাচার, তখন তাদেরকেই প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ এখানে এখানে হয়েছে। বলাও যাবে না, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে ঢালাও বলা হচ্ছে যে সেই অফশোরে 72,000 কোটি টাকা, দুবাইতে 2,500 কোটি টাকা, যেখানে 621টি, তারপরে লন্ডনে, কোথায় নেই বাংলাদেশিদের সম্পত্তি। এবং এই অর্থগুলো কোথার থেকে পাচার হলো, কিভাবে পাচার হলো, সরকার ঠিকই বোঝে, জানে, কিন্তু কিছু বলে না। এখন আমাদের নতুন অর্থমন্ত্রী, যিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন, তিনি এখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি এখন বলছেন। আবার দেখেন, যখন নাকি বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের সেই আগের অধিকার, প্রবেশ করার অধিকার, তখন বলছেন পৃথিবীর কোথাও ঢালাওভাবে সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে দেওয়া হয় না। তাহলে কিভাবে সম্ভব? ঋণ খেলাপিরা ঢুকতে পারে বাংলাদেশ ব্যাংকে, কিন্তু সাংবাদিকরা ঢুকতে পারে না। এই যখন পরিস্থিতি হয়, তখন আর যাই হোক না কেন, এগুলি কথার কথাই হবে যে ঋণ খেলাপিদেরকে ধরতে হবে, আমিও চাই, এগুলি কথার কথাই থাকবে। এগুলিকে বিন্দুমাত্র কোনো মূল্য কেউ দেবে না। এটা একদম পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।